অ্যাপ্লিকেন্টের আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো, মনে করেন আমাদের কোনো একটি ফাংশনে অনেক সময় আমাদের কোনো একটা জিনিস খুঁজতে হয়, যেমন একটা লেটার খুঁজতে হয়। ধরুন আপনার একটা ওয়ার্ড হলো স্ট্রাকচার, এখানে খুঁজতে চাচ্ছেন ইউ আছে কিনা না। আপনি এত বড় ওয়ার্ড স্ট্রাকচারে ইউ প্রত্যেকটা অক্ষর ধরে ধরে না দেখে আপনি এই ফাংশনটার মধ্যে দিয়ে দিলেন শব্দটা, তখন আপনার মধ্যে এটা থাকলে বলে দিবে আছে, না থাকলে বলে দিবে নাই। তখন হলো কি আপনার কাজটা সুবিধা হয়ে গেল, আপনি এত দ্রুত কাজ করা লাগবে না বা এত খোঁজা লাগবে না। তো চলুন এই ধরনের ফাংশনটি আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা দেখে নেই। আপনি হয়তো ভাবছেন এই কাজটি করতে আমাদের হয়তো খুব বেশি দরকার নাই বা কিছু দরকার হতে পারে না। আমি বলি কি, আপনার এই কাজটি দরকার হতে পারে যখন আপনি বড় কোনো কাজ করবেন। যেমন আমি একটা ফাংশন নাম দিলাম, এইটা ফাংশনের নাম, ঠিক আছে। আপনি এটা দিবেন কিনা অন্যটা দিবেন এটা আপনি জানেন। আচ্ছা, এখানে আমাদের কি অ্যাকসেপ্ট করবে? স্ট্রিং অ্যাকসেপ্ট করবে। আমি যেহেতু স্ট্রিং খুঁজতেছি, স্ট্রিং, আপনি চাইলে এটাকে কিন্তু ইন্টিজারও নিতে পারবেন। আচ্ছা, আমি স্ট্রিং এর str এই জিনিসটা দিয়ে এখানে শর্ট নোটেশন দিয়ে দিতেছি এটা। তো এটা দিলে রিটার্ন কিওয়ার্ডটা দিতে হয় না, তখন আমাদের খুঁজতে হয় কন্টেন্টস। আচ্ছা, কন্টেন্টস এই ফাংশনটা কল করে এর আগে আমরা এক কাজ করি, এই যে এখানে str নিছি, এই যে যেটা নিচে এখানে কল করতে হবে str.contents, এবং এটা এখানে সরি হ্যাঁ, এটা এইখানে কি চাই আমরা দেখে নেই। যেমন মনে করুন আমরা লেটার চাচ্ছি, ইউ খুঁজতে চাচ্ছি, ইউ আছে কিনা না এই জিনিসটা আমরা খুঁজতে চাই। তো এবার আমরা একটাকে প্রিন্ট করে নেই, প্রিন্ট করে দেখি আমাদের কাজ হয় কিনা না। তো প্রথমে এই ফাংশনটাকে এখান থেকে কপি করে এখানে দেই, দিয়ে এটা, এবং এখানে একটা ওয়ার্ড দেই, যেমন স্ট্রাকচার ওয়ার্ডটাই বলছিলাম, স্ট্রাকচারে দেই। আপনি অন্য ওয়ার্ড দিয়ে দেখতে পারেন। আচ্ছা, দেখেন তো স্ট্রাকচারে ইউ আছে না? এই যে ইউ আছে, তাই এখানে ট্রু দেখাবে। এই যে দেখেন ট্রু দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে ট্র্যাক লিখি, তো দেখি কি আসে। আশা করি এখানে ফলস আসার কথা। দেখুন তো ফলস আসছে। তো চলুন এবার আমরা পরবর্তী কাজ করে নেই। কোনো কাজে যদি যতটা ইন্টিজার দিব বা প্রোডাক্ট দিব তার যেন প্রোডাক্ট অর্থাৎ গুণফল বের হয়ে আসে, ঠিক আছে। আমি ভিডিওটি একটু পজ করছি, সামনে বাড়ছে একটু পরে, আপনার সাথেই থাকুন। তো চলুন আমাদের এখনকার কাজটি শেষ করে নেই। আমরা একটা ইন্টিজার ভ্যালু বের করবো যেখানে প্রোডাক্ট ভ্যালু বের হবে। তো দিতেছি গেট প্রোডাক্ট। আচ্ছা, গেট প্রোডাক্ট এই নামে দিতেছি, ঠিক আছে। তো নাম্বার এখানে কি নিবে? প্রথমে লিস্ট নিবে। কিসের লিস্ট নিবে? ইন্টিজারের ভ্যালু নিবে। তো দিতেছে ইন্টিজার ভ্যালু এবং এটাকে নিবে নাম্বার, ঠিক আছে। এবার আমরা এখানে আমরা কি করি, আমাদের কাজটি সেরে নেই। তো কাজটি সারার আগে আমরা একটা কি করি, ইন্টিজার প্রোডাক্ট ইকুয়াল নাম্বার, ঠিক আছে। এটা এখানে প্রোডাক্টটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, তাই এখানে শুরু হবে এখান থেকে। চলুন আমাদের প্রোডাক্টের ফর লুপ দিয়ে আমরা কাজটি চালাই। দিতেছি ইন্টিজার নাম্বার ইন নাম্বারস নামে কল করতেছি, ঠিক আছে। এবার এখানে আমরা কি করি, এখানে আমাদের প্রোডাক্টের লিস্টটা কল করি। কি করবে? প্রোডাক্ট ইকুয়াল নাম্বার, ঠিক আছে। এবার নাম্বার ইনটু প্রোডাক্ট, এবং প্রিন্ট করুক। কি প্রিন্ট করবে? প্রিন্ট করুক গেট প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট ক্রিয়েট করবে। কি প্রোডাক্ট? এটা লিস্ট নিবে, তাই আমি দিতেছি 1 2 3 4 5 পর্যন্ত দিই, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম্বার দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস কি করুক, রিটার্ন করুক রিটার্ন প্রোডাক্ট। এবার শেষ। এখানে আমি এই জিনিসটা ভুল করছি, এবার ঠিক আছে। রিটার্ন রান করে দেখি কি আসে।